শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ট্যাক্স বাড়ানো আত্মঘাতী উদ্যোগ বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। এটি পুরো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মত দিয়েছেন তিনি। রাজধানীর মতিঝিলে সমসাময়িক অর্থনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। মাহাদি সিকান্দারের রিপোর্ট। দীর্ঘদিন ধরে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। জুলাই গণ অভ্যুত্থানের পর আরও নাজুক হওয়া অর্থনীতি এখনো সবল হয়নি। এর মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানো সহ অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ এখনো সুফল দিতে পারেনি। ব্যাংকে তারল্য সংকট সহ ডলার বাজারের অস্থিরতা তো আছেই। এত সব সংকটের মধ্যেও মানুষ যখন স্বপ্ন দেখছে মূল্যস্ফীতি কমার, তখনই শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের, যা বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমরা কিভাবে সরকারকে সহায়তা করব, এমন বাস্তবতায় ডিসিসিআই সভাপতি শিল্প খাতে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানান। রিফর্মিং স্ট্র্যাটেজিক গোল 2, increasing scope of access to finance in SME sector of the SME policy 2019 to facilitate easier access to finance for SMEs, focusing on CMSME to support the development of the informal sector. ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তেরও বিরোধিতা করেন তিনি। বলেন, কর শুল্ক নিয়ে নতুন সিদ্ধান্তে শুধু দেশি ব্যবসায়ী নয়, বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি ব্যবসায়ীরাও বিপাকে পড়বেন। ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে এবং আমাদের জনগণ, আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একসাথে এতগুলা ইমপ্লিকেশনস গুলা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টসে যদি করে দেওয়া হয়, এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। এ সময় তিনি তাগিদ দেন পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যের বাজারেও বৈচিত্র্য আনার। অর্থনীতি এবং রাজনীতি এটা যাতে একই ট্রেন লাইনের প্ল্যাটফর্মে না চলে। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।